হে এভরিওয়ান, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন বলবো না কি বলবো, না কি জিনিসটা হলো আজকের দিনে, তোমাদের সমস্ত কিছু আমি দেখাবো। তো আজকে একদম যাচ্ছে তাইভাবে দিন গেছে। সকাল সকাল যে হাসি মুখটা আমায় দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পর হাসি মুখ একদম ফুস হয়ে যাবে। তো সকালবেলা উঠেছি, এখন প্রথমে মেন কাজ হচ্ছে, আমরা আজকে ভেবেছিলাম তো আজকে একটা ভালো দিন, তো একটু দক্ষিণেশ্বরে যাবো, পুজো টুজো দেবো। তো যেই ভাবা সেই কাজ, পিসেমশাই, মা বাবা সবাই এসছে আর কি। তো এখন আমরা যাব দক্ষিণেশ্বর। তো এখন 5:30 বেজে গেছে, আমাদের ঘড়িটা 10 মিনিট ফাস্ট করা আছে। তো 5:30 বাজে, স্নান সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এদিকে তোমার দাদাভাই মাম্মাম দুজনেই ঘুমাচ্ছে, আর ওদেরকে এবার আমি তুলে রেডি করে দেবো। তো ওদেরকে না, মাম্মামকে আমি রেডি হয়ে তারপরে মাম্মামকে রেডি করাবো। এখন আমি বের করে নিচ্ছি আমি যেটা পরে যাবো। এই ড্রেসটা তোমার দাদাভাই বলেছে আজকে পরে যাওয়ার জন্য, তো সেই জন্য আমি এই ড্রেসটাই পরে যাচ্ছি। আর এর সাথে হচ্ছে একটা কী বলে, গোল্ডেন কালারের পা প্যান আছে, স্ট্রেট প্যান আছে। আর মাম্মামকে এই ড্রেসটা পরাবো, সাদা আর ব্লু কালারের এইটা পরাবো। তো আজকের আমরা দক্ষিণেশ্বরে গেছি। আর মেন কথা, আজকের আমি কোনো পুরোটাই ভয়েস ভিডিও বেশি করব, কারণ আজকের আমাদের কী কী ঘটনা কী হয়েছে না হয়েছে সেগুলো আমি কিছুই ক্যাপচার করিনি। মানে সেই সময় মেন্টালি এতটা পরিমাণে আমরা খারাপ ছিলাম, সেই সময় কিছু করার আমাদের একদম মনোভাব ছিল না, কিছু চিন্তাভাবনাও ছিল না। তাছাড়া দক্ষিণেশ্বরে আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না, তোমরা তো জানো যারা গেছো। আর বেলুড় মঠেও গেছিলাম আমরা, সেখানেও ক্যামেরা অ্যালাউ করেনি। তো সেই জন্য কিছুই আর কি ক্যাপচার করা হয়নি। আর তারপরে আমরা এতটা পরিমাণে ফাঁপড়ে পড়ে গেছিলাম, তো সেই জন্য আমাদের কিছু করা হয়নি। তাই সমস্ত কিছু তোমাদের আমি এই ভিডিওর মধ্যেই বলবো। আর এই ভিডিওর মধ্যে তোমরা তো এবার দেখতে থাকো, আমাদের বিয়ের ভিডিও সমস্ত কিছু এর মধ্যে কিছু কিছু করে অ্যাড করেছি। তোমরা দেখতে থাকো আর আমার কথাগুলো একটু শোনো। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে গাড়ি করে, সবাই পিসেমশাই, এই যে হাসি মুখে সবাই যাচ্ছি না, তো এই হাসি মুখটাই হয়তো কারোর সহ্য হয়নি, তো সেই জন্যই। তো এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর সকালবেলা। আর এখন প্রায় 7:30 বা 7টা বাজে আমরা বেরিয়েছি। তো 7:30টায় পৌঁছে যাবো, 8টা 8:30টার মধ্যে পুজো দেওয়া হয়ে যাবে। তো আজকে একটু শনিবার বলে একটু লাইন পড়েছিল। এদিকে দেখো আমরা টিপ নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা টুকটাক টিফিন করে যাবো বেলুড় মঠে। তার আগে তোমাদের বলে দিই, এই যে আমাদের বিয়ের ভিডিও চালিয়েছে, আর সবাই এতটা পরিমাণে মন খারাপে ছিল, সেই জন্য ভাবলাম যে একটু মনোরঞ্জন করা যাক। তাই আমাদের বিয়ের ভিডিওটা চালিয়ে দিয়েছিলাম, মা বাবা সবাই ছিল, সবাই আর কি দেখছিল। আমি আমার বিয়ের সিঁদুরদান ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়েছি, যারা দেখেনি তারা দেখে নেবে। আর এইগুলো হচ্ছে তারপরে কিছু ক্লিপ, সেগুলো হচ্ছে আজকের এই ভিডিওটা তোমাদের তো দেখাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো আর আমি আমার কথাগুলো বলতে থাকি। তো প্রথমে আমি দক্ষিণেশ্বরে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে। তারপর আমরা ওখান থেকে টিফিন করে লঞ্চ না কি যে ভ্যাসেল বলে, সেটাকে ধরে আমরা গেছি বেলুড় মঠে গিয়ে ওখানটায় একটুখানি ঘোরাঘুরি করলাম। এবার আমরা যেহেতু সবাই টিফিন করে গেছি, আমরা জানি বেলুড় মঠে 12টার সময় খাওয়াই, সেদিনকার দেখছি 10:30টায় খাওয়ানো শুরু করে দিয়েছে। এবারে আমাদের পেট যেহেতু ভর্তি ছিল, আমরা ওখানে কিছু খাবো না, ভাবলাম ওখান থেকে আমরা এতে চলে যাই, কি বলে, চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানায় কখন থেকে গাড়ি বুক করছিলাম, কিন্তু কিছুতেই গাড়ি বুক হচ্ছিলো চিড়িয়াখানায়। এদিকে মেয়েও করে এসেছিলো, বাচ্চা নিয়ে এসেছিলাম, তাই সবাই ভাবলাম যে না, চিড়িয়াখানায় গিয়ে লাভ নেই, আমরা বাড়িতে চলে যাই। আর বেলা হয়েছে, আর সন্ধ্যাবেলা ছোটো করে একটু কেক টেক কাটা হবে না। তোমরা ভাবতে পারছো, আমার 5 বছরের অ্যানিভার্সারি গেলে আমরা একটা কেক পর্যন্ত কাটিনি। মানে কি অভিশপ্ত একটা দিন গেছে, কি একটা কাল দিন গেছে, তোমরা ভাবতে পারছো কার নজর লেগে গেছে। তো যাই হোক, আমরা এখন বেরিয়েছি। তারপর ওখান থেকে বেরোলাম। তো আমরা ভাবলাম যে না, লঞ্চ ধরে ইয়েতে যাব, দক্ষিণেশ্বর যাবো, কি ওখান থেকে তাহলে গাড়ি বুকটা পেয়ে যাব। বলে যেইভাবে সেই কাজ, আবার ওই বেলুড় মঠ থেকে বেরিয়ে আমরা লঞ্চ ধরে দক্ষিণেশ্বর এসে আর ওখান থেকে গাড়ি বুক করি। ওই যে গাড়ি বুক করে আমরা দক্ষিণেশ্বর থেকে বেরালাম, আমাদের আধ ঘন্টা রাস্তা ওখান থেকে আসা। সেই দিন আমরা 1.5 ঘন্টা জ্যামের মধ্যে আটকেছিলাম। 1.5 ঘন্টা, মানে গাড়ি 1 মিনিট করে যায়, জোরে 1 মিনিট, তাও অতক্ষণ হবে না, হয় 30 সেকেন্ড করে একটু গেল, গিয়ে ওইখানে দাঁড়িয়ে পড়লো 10-15 মিনিট ধরে, আবার 30 সেকেন্ড করে গেল, আবার দাঁড়িয়ে গেল 10-15 মিনিট। এই করে আমরা 1.5 ঘন্টা জ্যামের মধ্যে ছিলাম, যেখানে আমাদের গাড়ি আমাদের বাড়িতে ড্রপ করে দিয়ে তাকে রিটার্ন চলে আসার কথা। আমরা 1.5 ঘন্টা ছিলাম। এদিকে মাম্মাম গাড়ির মধ্যে শরীর খারাপ হয়ে যাচ্ছে, ভাগ্যিস এসি গাড়ি ছিল বলে একটু রেহাই ছিল। মাম্মাম শরীর খারাপে বমি বমি করবে, তার গা গুলাচ্ছে, সে কেমন করছে। লাস্টে আমরা কি করবো, এবার আমাদেরকে জ্যাম থেকে বের করার জন্য সেই গাড়িটা এদিক ওদিক সেদিক ঘুরিয়ে ঘাড়িয়ে জ্যাম থেকে বের করে নিয়ে এসে, কিন্তু এমনভাবে বের করে এমন উল্টো দিকে চলে গেছে, সেখান থেকে আমাদের বাড়ি ফেরার কোনো রাস্তাই নেই। আর যদিও বা আমরা ঘুরে ঘাড়ে ফিরি, আবার গিয়ে সে জ্যামেই পড়তে হবে। আর যদিও বা সেই কোনোভাবে ঘুরি, আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাবে। সেখান থেকে আমরা কোনো রকমে গাড়ি ভাড়া গেল। সেখান থেকে আমরা একজনকে ফোন করলাম, করে বললাম যে এখান থেকে আমরা ফিরবো কীভাবে, ট্রেনে করে।
তো তারপর তার কাছ থেকে মানে ঠিকানাটা নিলাম, মানে এটা নিলাম যাতায়াতের রাস্তাটা। এখান থেকে আমরা নেমেছি বিরাটিতে গেছিলাম, মানে মানে কী বলে ওই জায়গাটার নাম জানি না, মানে ওখানে নেমেছি গাড়িতে করে। ওখান থেকে রিক্সা করে আমরা গেছিলাম বিরাটি স্টেশন থেকে আবার ট্রেন ধরে আমরা গেছি বিধাননগর থেকে অটো ধরে আমরা এসেছি কেষ্টপুর থেকে অটো ধরে আমরা এসেছি আমাদের যেখানে থাকি পঞ্চাননতলা, সেখানে এসেছি মাঝের পাড়া পঞ্চাননতলা। তো সেখানে এসে আমরা ঘরে চলে এলাম। মানে এই হচ্ছে আমাদের জার্নিটা আজকে গেছে। কী যে কষ্ট করে, আমরা যেখানে আধ ঘন্টায় চলে আসার কথা সেখানে আমরা 4 ঘন্টা পর এসেছি বাড়িতে। ভাবো তাহলে কেমন আমাদের কষ্টটা গেছে। বাড়িতে এসে কারো আর খিদে পেয়েছে, সবার পেট জ্বালা করছে, খিদেতে চুই করছে, কী করব। লাস্টে ঘরে ডিম ছিল, আলু ছিল, সব আলু সেদ্ধ করে দিয়েছে মা, আর হচ্ছে ডিম ঝুড়ো করে ভেজে নিয়ে মারা মুড়ি খেয়েছে। আমরা আর কিছু খেলাম না, আমরা কোনো রকম ড্রেস চেঞ্জ করে স্নান করে শুয়ে পড়েছি। মামাম তো সেই সকালবেলা ওর জন্য দুধ কর্নফ্লেক্স নিয়ে গেছিলাম, ওটা পুজো দিয়ে খাইয়ে দিয়েছি। তারপরে কলা নিয়ে গেছিলাম, ওটা হচ্ছে বেলুর মঠ, ওখানে গিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর তারপরে ঘরে এসে বেচারা সুজি করে দিতে সুজি খেয়েছি। তাড়াতাড়ি আমি তো ড্রেস চেঞ্জ করিনি, আগে ওর সুজি করিয়ে খাইয়ে তারপরে আমি ড্রেস চেঞ্জ করেছি। তো এই হলো সকালের জার্নি। তারপরে আমাদের সন্ধ্যাবেলায় একটু টুকটাক বাজারে গেছিলাম, গিয়ে মাছটা মাংসটা সমস্ত কিছু কিনে আনা হয়েছে। আর নেক্সট দিন আমাদের খাসির মাংস হয়েছিল। তো সমস্ত কিছু এইসবই হয়তো। আমি খালি একটা জিনিসই ভাবছি যে আমাদের 5 বছর একটা কেক পর্যন্ত আমরা কাটতে পারলাম না। আমাদের এমন দুর্ভাগ্য কপাল, মানে মধ্যবিত্ত পরিবারে কীভাবে বিবাহবার্ষিকী হয় তো মানে সেটা আজকে একদম রিয়েল এক্সাম্পল আমি তোমাদের দেখালাম, ঠিক আছে। মধ্যবিত্ত পরিবারে এইভাবেই আর কি বিবাহবার্ষিকী পালন করা হয়। কার মুখ দেখে কাল দিন গেছে, আমাদের একটা অভিশপ্ত দিন গেছে। তো এখানে তারপরের দিন আমরা কি হয়েছে, তার মধ্যে আমাদের দেখো আমাদের বেসিনটাও খারাপ হয়ে গেছে। মানে কি জ্বালাতনে পড়েছিলাম আমরা, তো সে আর বলার কথা নয়। আর এদিকে আমার কথা বলতে আমার বিয়ের ভিডিও শেষ হয়ে এসছে। এদিকে আমরা বেরিয়ে পড়বো এবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর আমি যখন বিয়ে করি তখন ছিল একদম ভরা লকডাউন, মানে সবাই মুখে মাস্ক। 50 জন নিমন্ত্রণ করার কথা, সেখানে আমাদের 50 জনের বেশি হয়ে গেছিলো। তো এখন দেখো মাস্ক টাস্ক পরে সব রেডি হচ্ছে এখন শ্বশুরবাড়ি যাবো বলে। তো যাই হোক, বিয়ের ভিডিওটা তোমার দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও। 5 বছর আগেকার ভিডিও। তখন সত্যি কথা এই ক্যামেরা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল না। তখন তোমার দাদাভাই ইনকামও অত ভালো ছিল না, আমার বাবার ইনকামও অত ভালো ছিল না যে আমরা একটা ভালো ডিএসএলআর ক্যামেরা বুকিং করবো, হায়ার করবো। তো যাই হোক, যতটুকু হয়েছে একটা স্মৃতির জন্য রেখে দেওয়া হয়েছে। আমার কোনো মেকআপ আর্টিস্ট ছিল না, আমি যা হোক করে সেজেছি। তো মানে কি বিচ্ছিরি যে বিয়ের দিন লাগছিল, কোনো রকমে সেজেছি। আর এখন আমাদের দেখো রাত হয়ে গেছে, এখন কটা বাজে, এখন 1:10 বাজে। ঘড়িটা তোমাদের একদম স্পষ্ট দেখালাম যে এখন 1:10 বাজে। মামাম ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমি এখন আমরা কি করছি এখন দেখো, রান্নাঘরের এখন এই অবস্থা। যেহেতু আমাদের বাড়িতে এখন অনেক লোকজন, আমি কিছুটা থালা বাসন ওখানে মেজে রেখে দিয়েছি। আর এই যে এগুলো বেসিনের মধ্যে ছিল, মাজতে পারিনি। এখানে সব ময়লা টয়লা তোমরা দেখে প্লিজ কিছু মনে করো না, কারণ বুঝতেই পারছো ভাড়া ঘরে একটুখানি জায়গার মধ্যে এতজন, তো খাওয়া দাওয়া করা হয়েছে। আর সকাল থেকে এত সবার জার্নি হয়েছে, সবাই খুব কষ্টের মধ্যে আছি। তো এদিকে আমাদের বেসিনটা তো জল পড়ছে বেসিনের নিচ থেকে, আর পুরো ঢেউ হয়ে যাচ্ছে বেসিনটার এমন অবস্থা। সে সিমেন্ট দিয়ে বারবার, মানে আমাদের আমরা কদিন এসেছি না, 2 মাস, তাই না? 2 মাসে 2 বার দেওয়া হয়ে গেছে সিমেন্ট, ঝরে পড়ে যাচ্ছে কিছু, মানে মাসখানেক ঠিকঠাক থাকছে, পড়ে যাচ্ছে। আবার আজকে ওই সিমেন্ট দেওয়ার জন্য সব তোড়জোড় হচ্ছে, কারণ এত জল পড়ছে বেসিনের ওই নিচটা থেকে, তো পা দেওয়া যাচ্ছে না, রান্নাঘর পুরো স্যাঁতস্যাঁত করছে। তো রাত্রেবেলা এতগুলো বাসনপত্র ছিল, এগুলো মাজা হয়েছে। এখন এই যে নিচে এগুলো আছে, এগুলো এখনো মাজা হয়নি। মাঝরাতে যদি এবার জল শেষ হয়ে যায় তখন তো সমস্যা। এখন 1টা বাজে, এখন যদি এইসব কাজ করি আর মাঝরাতে জল শেষ হয়ে যায় তখন তো সমস্যা। ওই জন্য এখন আর কিছু মাজামুজি করিনি, এগুলো থাক। কালকে রাতে যেটুকু মাজা সেটুকু মাজা হয়েছে। আর এখন সিমেন্ট গলা হচ্ছে। লোকে বিবাহবার্ষিকীর দিন কি করে, খায় দায় মজ করে, মানে আমাদের এই সব হচ্ছে। अभी तो पार्टी शुरू ही है, তাই তো? এইরকম এরকম বিচ্ছিরি অবস্থা। এদিকে তাকাও, তাকাও। আর আমাদের বিবাহবার্ষিকীটা এইভাবেই কাটছে। ভাবো তাহলে কীরকম আমাদের বিবাহবার্ষিকীটা আছে। লোকের 5 বছর 10 বছর এইসবে কত প্ল্যান থাকে, এই করবো ওই করবো সেই করবো, কিন্তু আমাদের সেই পুরো ইয়েতে গেল, চলে গেল। তো যাই হোক, এখন এইটা হচ্ছে সিমেন্ট গুলছে, সাদা সিমেন্ট, ওটাও বেশি নিচটাতে দিলে জল পড়াটা বন্ধ হয় অন্তত,
মানে দেখছো ওখানটা পুরো জলে পুরো ভেসে আছে। আর কেমন বেশি নোংরা জল দিয়ে জল রান্না করে থাকে, কেমন হয় বলো তো, সারাক্ষণ ওই প্যাচপ্যাচানি জলের মধ্যে আমার বিরক্ত লেগে যাচ্ছে। তাই বললাম তুমি যাই করো না কেন একদম এটা ঠিক করে দাও। আর আমাদের চোখ মুখের অবস্থা দেখো কী অবস্থা, আজকে সারাদিন ক্লান্তিতে ঘুমিয়ে চোখ পুরো ছোট হয়ে এসছে। খালি ভাবছি আরেকজন এই যে আমাদের মিস্ত্রিটাকে ভাড়া করে এনেছি মাঝরাতে, সবাই শুয়ে পড়েছে, কাজ করছে। আর আমাদের এই যে বেসিনটা, এই যে জং ধরাগুলো দেখতে পাচ্ছ না, এগুলো না আমরা পরিষ্কার করছি, হচ্ছে না ঠিকঠাকভাবে পরিষ্কার। তো আমার মনে এই যে জায়গাটা আমার মনে একটু অ্যাসিড দিতে হবে, তাহলে যদি একটু পরিষ্কার হয়। তো আমি সারাদিন কাজের মধ্যে এত ব্যস্ত থাকি, আমার না হয়ে ওঠে না। যেহেতু এটা লোকের রুম, নিজেদের হলে ঠিকঠাক করে রাখার চেষ্টা করা হয়, যেমন ছিল তেমন। নিজেদের হলে এতক্ষণে বেশি উপড়ে ফেলে দেওয়া হতো, লোকের বলে পাচ্ছি না। সবেমাত্র আজকে সুইচ বোর্ডগুলো চেঞ্জ করলো, আবার যদি এটার কথা বলি কেমন হয়, ওই জন্য বলি আপাতত তাপি তুপি দিয়ে থাক, পরে চেঞ্জ হবে। আর আমি এখন চলে এসেছি একটা পাখা নিয়ে, আর এটা আমরা আজকেরই কিনেছি। এই পাখাটা এত গরম, তোমার দাদাভাই ঘেমে চান হয়ে যায়, তাই ভাবলাম একটু বেচারাকে হাওয়া দিই, যদি একটু শান্তি হয়। তো আমি এদিকে হাওয়া দিচ্ছি আর ওদিকে কাজ করছে। তো কার কার এইরকম বিবাহবার্ষিকী কাটে, এই কাজ করে করে আর এইভাবে আমাদের অবশ্যই জানে।